হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো করলা পাতার ভর্তা কিভাবে তৈরি করতে হয়, ফ্রেশ করলা পাতার ভর্তা। তো আমি এখন চলে এসেছি আমার সবজির বাগানে। আমি আমার সবজির বাগান থেকে করলা পাতাগুলো তুলে নিচ্ছি। ছোট ছোট পাতাগুলো দেখে দেখে আমি তুলে নিচ্ছি, নিয়ে তারপর আমি আমার ভর্তাটা করব। তো এখন আমার করলা পাতাগুলো ছিঁড়া হয়ে গিয়েছে। আমি এখানে 2 মুঠো করলা পাতা নিয়েছি, খুবই ফ্রেশ পাতাগুলো একদম। তো এখন আমি পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিব। তো এখন আমি সব রেডি করে নিয়েছি। করলা পাতা ভর্তাটাকে আমি কিভাবে তৈরি করব। তো এখানে আমি নিয়েছি সরিষার তেল আমি নিব 2 টেবিল স্পুন, পরিমাণ মতো লবণ, আর নিয়েছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ আর বড় সাইজের একটি রসুন, এরকম কোয়া আমি খুলে নিয়েছি। আর এখানে নিয়েছি 10টি কাঁচামরিচ। আপনাদের পছন্দ মতো আপনারা ঝালটা দিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন ফ্রাই প্যানে আমি দিয়ে দিব করলা পাতাগুলো দিয়ে আমি আর নাড়বো না, আমি এখন ঢেকে রাখবো ঠিক 1 মিনিটের মতো। আর এই 1 মিনিটেই কিন্তু আমার করলা পাতাটা একদম ফুলে সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঢেকে রেখেছি। আর এই করলা পাতাটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী একটি ভর্তা, মাঝে মাঝে করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন আমার করলা পাতাটা 1 মিনিট পর এরকম একটু কালার চেঞ্জ হয়ে এসেছে, প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে জাস্ট আমি আরেকটু ঢেকে রাখবো। তারপর পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি পাতাটাকে উঠিয়ে নেব। তো এখন আমার করলা পাতাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। আর ঠিকই একই ফ্রাই প্যানে আমি এখন দিয়ে দিব রসুন, কাঁচামরিচ, পেঁয়াজটাকে আমি প্রথমে একটু টেলে নিব, টেলে তারপর একটু সরিষার তেল দিয়ে তারপর আমি আর একটু ভালোভাবে টেলে নিব। আর এই কাঁচামরিচগুলো অবশ্য সাইড থেকে একটু কেটে নিতে হবে। আমি সাইড থেকে কাঁচামরিচের এই আগাগুলো একটু কেটে নিয়েছি যাতে ফুটে না আসে। আস্ত কাঁচামরিচ কিন্তু দেওয়া যাবে না, আস্ত কাঁচামরিচ দিলে শরীরে ফুটে আসার সম্ভাবনা থাকে। তো এখন আমার একটু টালা হয়ে গিয়েছে, টেলে তারপর আমি 2 টেবিল স্পুনের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি একটু ভালোভাবে টেলে নেব। জাস্ট পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর একটু পোড়া পোড়া হয়ে যাবে তখন কিন্তু আমি নামিয়ে নেব। তো এখন কিন্তু আমার পেঁয়াজ রসুনটা একদমই হয়ে গিয়েছে। তো আমি এখন ছেঁচে নেব, আমি একটা ছেঁচুনির মধ্যে নিয়ে নিব। আর এই কাঁচামরিচটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে, এরকম কালার হলেই জাস্ট হয়ে যাবে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নিব। আমার সবগুলো উপকরণই এখন ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখানে একটা ছেঁচুনি নিয়ে নিয়েছি, ছেঁচুনির মধ্যে আমি ভর্তাটাকে ছেঁচে নেব। প্রথমে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে তারপর আমি ভালোভাবে ছেঁচে নিব। আমার কাছে শিলপাটা ছিল না, তাই আমি ছেঁচে নিচ্ছি। তো আমি কিভাবে ছেঁচি সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের যাদের শিলপাটা আছে তারা অবশ্যই শিলপাটায় বেটে নিতে পারেন। তো এখন আমি ভর্তাটা এরকম ছেঁচে নিচ্ছি। আমার ভর্তাটা তেমন বেশি মিহিন হবে না, তেমন বেশি মিহিন হলে কিন্তু করলা পাতার ভর্তা খেতে ভালো লাগে না। করলা পাতার ভর্তাটা খেতে এরকম হয় যেমন পাট শাক আমরা খেয়ে থাকি, পাট শাক খেতে যেরকম তিতে হয় ঠিক ওরকম তিতেই হয়। তবে মাঝে মধ্যে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী খাবার হচ্ছে তিতে খাবার। অনেক সময় দেখা যায় আমরা তিতে খাবারকে অ্যাভয়েড করি, আমাদের কাছে ভালো লাগে না। তো অবশ্যই আমাদের কিন্তু তিতে খাবার মাঝে মধ্যে খেতে হয়, রেগুলার না আবার। তো এই তো আমার করলা পাতাটা ভর্তাটা হয়ে যাচ্ছে। আমি প্রথমে পেঁয়াজ, রসুন এগুলোকে ছেঁচে নিয়েছি, লাস্টে আমি দিয়ে দিয়েছি করলা পাতাটাকে দিয়ে এখন আমি ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যেহেতু আমার করলা পাতাটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমার কিন্তু ছেঁচে নিতেও তেমন বেশি সময় লাগেনি। তো আমার এখন ভর্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটু চেক করে নিচ্ছি যে আমার লবণটা কীরকম হয়েছে। তো আমার মনে হচ্ছিল আর একটু লবণ লাগবে, তাই আমি আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালোভাবে ছেঁচে নিয়েছি। নিয়ে এখন একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে তারপর একটা বাটিতে তুলে নিচ্ছি।
তো তৈরি হয়ে গেল আমার মজাদার করলার ভর্তা। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, একটা লাইক দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।